সকল প্রকার ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি। কি বলেন, আমরা সবাই এতে একমত না? যে আমাদের মত পার্থক্য থাকতে পারে, ভিন্ন মত থাকতে পারে, কিন্তু এই মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধ হওয়া একটা সময়ের দাবি। কারণ আমরা দীর্ঘদিন বিচ্ছিন্নভাবে ছিলাম, পরিবেশের কারণে, পারিপার্শ্বিক কারণে, সরকারের সীমাহীন জুলুম, অত্যাচার, নির্যাতনের কারণে, যেভাবে হোক আমরা বিচ্ছিন্ন ছিলাম, আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার সুযোগও দেওয়া হয়নি। সুতরাং এই মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধ হওয়াটা অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা এই ব্যাপারে যে আদেশ দিয়েছেন, আয়াত আমাদের সবারই জানা আছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। দেখেন, আল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছেন, শেষে আবার এই নিষেধাজ্ঞাটা বলেছেন যে ওয়ালা তাফাররাকু আন আকিমুদ্দিন। আকিমুদ্দিন বলে তারপরেও কিন্তু একই শব্দের কি সুপারলেটিভ ডিগ্রি আনা হয়েছে, ওয়ালা তাতাফাররাকু। কিছু ইখতিলাফ থাকতে পারে, কিছু মতভেদ থাকতে পারে, ইখতিলাফ থাকতে পারে, কিন্তু ইফতিরাক থাকবে না। মতভেদ থাকতে পারে, কিন্তু দলভেদ থাকবে না। যে ভিন্ন মত থাকতে পারে, যেমন কিছু মনে নেবেন না, জাস্ট উদাহরণ দিচ্ছি, আমাদের কিছু মাসআলাগত ব্যাপারে মতভেদ থাকতে পারে, বিশেষ করে যে হানাফি, আহলে হাদিস বা অন্যান্যদের ভিতরে কিছু মাসআলাগত ইখতিলাফ থাকতে পারে। এর সুযোগ কিন্তু আল্লাহ দিয়েছেন, কিন্তু দিন কায়েমের ব্যাপারে, ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারে এখানে কিন্তু আল্লাহ তাআলা ওই ছাড়টা দেন। ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারে, দিন কায়েমের ব্যাপারে আল্লাহ বলেছেন পরস্পর মত পার্থক্য করা যাবে না। এখানে কিন্তু সকলকে একমত থাকতে হবে। সাহাবায়ে কেরামদের ভিতরেও ভিন্ন মত ছিল বিভিন্ন মাসআলার ব্যাপারে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মতামত ব্যক্ত করেছেন, হযরত আয়েশা সিদ্দিকা তার বিপরীত মত দিয়েছেন, আব্দুর রহমান বিন আউফ আরেক মত দিয়েছেন। এভাবে বিভিন্ন সাহাবীদের ভিতরে ভিন্ন মত ছিল, কিন্তু জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে, মানুষদের ভিতরে তাজকিয়া করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আম্বিয়া আলাইহিমুস সালামগণ যে 4 দফা কর্মসূচি নিয়ে এসেছিলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর কোরআনের এই আয়াত তেলাওয়াত করা, ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করা, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব শিক্ষা দেয়া, হিকমত, বিজ্ঞান, কলা কৌশল, আইসিটি, তথ্য প্রযুক্তি, যাই বলি না কেন সব হিকমতের অন্তর্ভুক্ত, এগুলি শিক্ষা দেওয়া। এই ব্যাপারে সকল সাহাবী কিন্তু একমত ছিলেন না। এই সমস্ত জায়গায় কিন্তু কেউ দ্বিমত পোষণ করেননি। সুতরাং আমাদেরকে এখানে একমত পোষণ করা। দ্বিতীয়ত যে কথাটি বলবো, যে আমরা ইমাম সাহেব, আমরা ইমাম, বিনা দাওয়াতে আমাদের সামনে আমরা যে মুসল্লিদের পাই, মুসল্লিদেরকে আমাদের আলাদা করে দাওয়াত দেওয়া লাগে? যেমন আমাদের সবচাইতে কোরআনুল কারীমের সঠিক কথাগুলো, হক কথাগুলো বলবার মতো পরিবেশ 5 তারিখের আগে ছিল না, আল্লাহ তাআলা করে দিয়েছেন। সুতরাং সেখানে আমাদের কোরআনের সঠিক কথাগুলো বিনা দাওয়াতে বলবার আমরা যেমন সুযোগ পাই, এই সমাজের অন্যরা কি সে সুযোগ পায়? পায় না। কিন্তু আপনি জুমার অর্থে, জুমার নামাজে, যে কোনো নামাজে, বিশেষ করে জুমায় মুসল্লি বেশি হয়, তো সেখানে আমরা আমাদের কথাগুলো, কোরআনের কথাগুলো, আল্লাহ রসুলের কথাগুলো আমরা নির্ভীক চিত্তে, হিকমতের সাথে, আমাদের মাওলানা সিরাজুল ভাই বলছিলেন যে হিকমতের সাথে উত্তম, যে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম নসিহতের মাধ্যমে। সেটা কি? আমরা যখন কথা বলবো, আক্রমণাত্মক কথা বলবো না। আমরা ইমাম সাহেবগণ আক্রমণাত্মক কথা, তুমি এটা করতে পারো না, করো না, করো না, এগুলোই হবে, কাগজে বের করে দেবো। আমাদের ভিতরে অনেক সময় এসে যায় আবেগে, অতি আবেগে এসে যায়।
আবেগ থাকতে হবে, কিন্তু আবেগটাকে, আবেগ না থাকলে কিন্তু আবার কোনো কাজ করা যায় না, কিন্তু ওই আবেগটাকে নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে কোরআনের সঠিক কথাগুলো আমরা যথাযথভাবে মানুষের কাছে পেশ করব। তো আমাদের কথা পেশ করার ক্ষেত্রে আক্রমণাত্মক ভাবটা থাকবে না, মানে আত্মরক্ষামূলক হতে হবে। আমি একটা উদাহরণ দেই। এএসপি দেলোয়ার হোসেন সাহেব সাতক্ষীরা জেলখানার সামনে গণমুখীর মাঠে, উনি মাহফিলের স্টেজেই বসা আছেন, আমি ওই মাহফিলের মেহমান। তো এতে লিখে দেওয়া হয়েছে রাজনৈতিক আলোচনা নিষিদ্ধ। তো মাহফিলটা ছিল সিরাত মাহফিল। তো বলেন তো, আমি একটু কৌশল নিলাম, বলেছি সব, নামটা বলিনি, বলা যায় না রাজনৈতিক আলোচনা করবো না। তো আমি বললাম যেহেতু আজকে রাজনৈতিক আলোচনা নিষিদ্ধ, তো আমরা রাজনৈতিক আলোচনা করবো না, সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কথা হবে। তো সিরাতের উপরে যখন কথা বলবো, তা আমি এক পর্যায়ে বললাম যে রাসূলুল্লাহর মাদানী জিন্দেগিতে যখন যাব, মাদানী জিন্দেগি মক্কি জীবন বললাম, এখানে তাই রাজনৈতিক আলোচনা আসলো না, কিন্তু যখনই মাদানী জিন্দেগিতে যাব তখন রাজনৈতিক কথা এসে যাবে না। তা আমি আক্রমণাত্মক না বলে, আমি দেখুন এই আমলে আওয়ামী লীগের আমল আর এএসপি স্টেজেই বসা, তা আমি একটু কৌশল নিলাম, মানে জাস্ট একটা উদাহরণ দিচ্ছি ভাইদের সকলে একটু বুঝের জন্য। সেটা হলো যে আমি বললাম যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি তো মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন। তা বলুন তো, পৃথিবীতে এমন কোন গোয়েন্দা সংস্থা, যে ইসরায়েলের মোসাদ, আমেরিকার সিআইএ, পাকিস্তানের আইএসআই, ভারতের র, বাংলাদেশের দুদক, এনএসআই, এনএসবি, ডিএসবি, ডিবি, যত গোয়েন্দা সংস্থা আছে পৃথিবীতে, এরা যদি কিয়ামত পর্যন্ত তালাশ করে, তাহলে আমার রসুলের চালে কি একখান তিরানের টিম পাওয়া যাবে? বুঝতে পেরেছেন? উনি প্রেসিডেন্ট, আমি প্রেসিডেন্ট হিসেবে হাইলাইট করতে গেলাম, আমি বললাম যে আল্লাহ রসুলের চালে কি একখান তিরানের টিম পাওয়া যাবে? রসুল্লাহ খাটার তালে কি সব ইঞ্জিনের বদল পাওয়া যাবে? বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি রাজনীতি করলাম না, রাজনীতি করেছি, বললাম না রাজনীতি। এভাবে প্রায় 3 ঘন্টা কথা বলেছি, 3 ঘন্টা 15 মিনিট কথা বলেছি রসুল্লাহ এই জিন্দেগির উপরে। তো পুরো আলোচনাটাই তো আমার এরকম, যেন আবু বকরের ঘরে এরকম তিরানের টিম পাওয়া যাবে। আমাদের আল্লাহ রসুল ছিলেন সেনাপতি, উহুদের বদরের যুদ্ধে তিনি সেনা নিয়োগ দিয়েছেন। তাই বললাম, বলুন তো সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে যখন সেনা নিয়োগ দিলেন, এই সেনা নিয়োগ দিতে যে আমাদের দেশে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আনসার, বিজিবি, বিভিন্ন সরকারি বাহিনীতে নিয়োগ দিতে গেলে সেখানে 8-10 লাখ 20 লাখ পর্যন্ত লেনদেন না হলে আমরা নিয়োগ পাই না। কিন্তু বলুন তো, পৃথিবীতে এমন কোন গোয়েন্দা সংস্থা আছে যারা কিয়ামত পর্যন্ত তলাশ করে বদরের যুদ্ধে সেনা নিয়োগ দিতে রাসূলুল্লাহ 1 টাকা 1 দিরহাম ঘুষ গ্রহণ করেছেন বলে পৃথিবীর কোন গোয়েন্দা সংস্থা কি প্রমাণ করতে পারবে? রাজনীতি হবে। এভাবে আমি এক এক করে রাসূলের জিন্দেগির মূল কথাগুলো আনলাম। শেষে উনি বলতেছেন, আলেমদের সাথে তো পারা যাবে না। এভাবে জাস্ট উদাহরণ দিয়ে বললাম। এই জন্য আমাদের আক্রমণাত্মক বক্তব্য পরিহার করে আমরা যদি ডিফেন্সিভ বক্তব্য, আত্মরক্ষামূলক ভাবে কথা বলি, আপনি অপরাধ করেছেন এটা না বলে আমি যদি বলি, আমি যদি এই অপরাধটা করি, আমি যদি এই কাজটা করি, কি আমরা যদি এই কাজটা করি, তাহলে এটা কাজটা কি আমার ঠিক হবে? কিন্তু যখনই আপনি বলবো যে আপনি করবেন না, তখন কিন্তু তিনি মনে মনে অখুশি হবেন। কিন্তু যখনই নিজেকে দিয়ে বলবো যে আমরা করি, আমরা এই কাজটা পরিহার করি, এই কাজটা শরীয়তের দৃষ্টিতে তার বিধান এই, এটা শাস্তিযোগ্য অপরাধ, যখনই বলবো আপনি করেছেন এটা শাস্তিযোগ্য অপরাধ, তখন কিন্তু সে রাগ করে 3 লাখ দিয়ে মসজিদ থেকে। আমি মেরাজের শিক্ষার উপরে কথা বলছিলাম, তো ওয়াদিদাল কুরবা হাক্কাহু